এঁচোড়ের সিজনে বাঙালির ঘরে এঁচোড় চিংড়ি হবে না, এটা কি হতে পারে? মনে হয় খুব কম বাঙালি আছে যারা এঁচোড় চিংড়ি পছন্দ করে না। এঁচোড় কাটতে যেমন কষ্টের, খেতে তেমনই স্বাদের। আমি তো এর আগে কোনোদিনও এঁচোড় কাটিনি, তাই একটু ভয় ভয়ও লাগছিল। তবে মার থেকে শুনে নিয়েছিলাম কি করে এঁচোড় কাটতে হয়, আর মা বলেছিল এঁচোড় কাটার সঙ্গে সঙ্গে হলুদ জলে ভিজিয়ে দিবি যাতে এঁচোড়টা কালো না হয়। তারপর আর কি সাহস করে কেটেই ফেললাম। তবে এক্সপিরিয়েন্সটা খুব একটা খারাপ ছিল না। এঁচোড়গুলো হলুদ জল থেকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে হলুদ আর নুন দিয়ে তার মধ্যে এঁচড়গুলো দিয়ে হালকা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি এই সাইজের চিংড়ি মাছ নিয়েছিলাম, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ততক্ষণে কিন্তু আমার এঁচড়টা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছটা ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে চিংড়ি মাছটা দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। এই এক চিংড়ি মাছ, এটা যে আমার কি ভীষণ প্রিয়, সে ছোট হোক বা বড় হোক, যে কোনো রকমের চিংড়ি মাছই আমার ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আর সাথে পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিয়ে কড়াইতে এঁচড়গুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে সেগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল গরম করে তাতে ফোড়নে দিয়ে দিয়েছিলাম সাদা জিরে, আর দিয়েছিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলাটা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা। তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি আদাটা পরে কেন দিলাম। আসলে আমি আগে থেকেই বেশ খানিকটা আদা পেস্ট করে একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিই, তাহলে তরকারি রান্না করার সময় বারবার করে আর আদা বাটতে হয় না। এদিকে মশলাটার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর আবার সেই মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর সবকিছু একসাথে খুব ভালো করে কষিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। জলটা অবশ্যই পরিমাণ মতো দিয়েছিলাম। যখন মোটামুটি 90% হয়ে এসছে তারপর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। ঝোলটা পরিমাণ মতো একটু বেশি রেখেছি, কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে। লাইফে এই প্রথমবার আমি নিজের হাতে এঁচড় কেটে এঁচড় চিংড়ি রান্না করেছিলাম। কি যে স্বাদ হয়েছিল খেতে!